আর্থিক সুবিধা বহালের দাবিতে মধ্যরাত থেকেই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রেলের রানিং স্টাফরা। ফলে সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা ও যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানবো আমরা। আমাদের সাথে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা ইমতিয়াজ। ইমতিয়াজ, আপনি তো কমলাপুরে রয়েছেন, আপনি আমাদের জানাবেন যে আসলে রানিং স্টাফ যারা রয়েছে তাদের দাবি দাওয়াগুলো কি কি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে কি বলছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? লাবণী, আপনি যেমনটি বলছিলেন যে তাদের যে দাবি মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাওয়েন্স যোগ করে পেনশন দেওয়া এবং অন্যান্য যে আনুতোষিক সুবিধা দেওয়ার, এই দাবি পূরণ হওয়া না পর্যন্ত আজ সোমবার রাত 12টা থেকে তারা কর্মবিরতি অর্থাৎ রেল চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও আমি আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখি, এই যে রাত 12টার আগে যে ট্রেনগুলো স্টেশন ছেড়েছে সেই ট্রেনগুলো ঠিকই তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। তবে 12টা থেকে বা 12টার পরে যে ট্রেনের শিডিউলগুলো আছে সেই ট্রেনগুলো আর চলাচল করবে না বলে এমনটি বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি আজকে সোমবার বাংলাদেশ রেলওয়ের সাথে রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে যে বৈঠকটি হয়েছে, রানিং স্টাফদের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে মূলত ইতিবাচক আলোচনা হয়েছে বলে পরবর্তীতে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তারা ট্রেন চালানো বন্ধের ঘোষণাটি প্রত্যাহার করতে এই রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছে। কারণ রানিং স্টাফের যে দাবি দাওয়াগুলো আছে, অর্থাৎ আপনি যেমনটি বলছিলেন যে 75% যে রানিং অ্যালাওয়েন্স তাদের পেনশনের সাথে যুক্ত হওয়ার যে বিষয়টি, আরেকটা বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে এছাড়া যে মাইলেজ অ্যালাওয়েন্স পাওয়ার জন্য সর্বনিম্ন 8 ঘন্টা ও 100 মাইল দূরত্বের শর্ত শিথিল করা হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তো এই বিভিন্ন দাবি দেওয়া পূরণে যথেষ্ট পরিমাণে দায়িত্বরত আছেন রেলপথ মন্ত্রণালয়, এমনটি তারা বলছেন। যে কারণে তারা রেলের রানিং স্টাফদের এই যে কর্মবিরতি, রেল চলাচল যে বন্ধের ঘোষণাটি, এটি হচ্ছে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। যদিও এখন পর্যন্ত বিষয়টি এখনো আমলে নেয়নি। তারা যেটি বলছেন যে তারা যে আগে যেই পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যে অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্তটি নেয়, তার আগে পর্যন্ত তারা যেই বিষয়গুলো ভাতাগুলো পেতেন সেগুলো যতদিন না নিশ্চিত করা হচ্ছে ততদিন পর্যন্ত তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করবে না। তারা বলছে যে এরই মধ্যে এই 3 বছরে নাকি বেশ কয়েকবার তাদেরকে এরকম আশ্বাস দেয় কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ও, কিন্তু তারপরেও তাদের ওই পূর্বের অবস্থায় তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বা তাদের এই যে ভাতা বা সুবিধাগুলো, এই খরচগুলো এবং মাইলেজগুলো, এগুলো এখনো তাদের এই পূর্বের অবস্থায় না ফিরিয়ে দেওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।